আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি খালি শরীরে ভিডিও করতেছি। কারণ এত গরম বন্ধুরা ইদানিং, যে গায়ে কিছু পরার মতো অবস্থা নাই আর কি। তো আজকেও আবার একটা ডাটাই কন্ট্রোলার, আমার কমন সাইট শট। তো দেখি বন্ধুরা, এই যে আমার কাকু সম্পর্কে, উনি সকালবেলা গাড়িটা নিয়ে বের হয়েছে, টানতে টানতে আমার কাছে আসছে। কাকু দেহ অবস্থা কী, তা আমি মেপে চোপে দেখলাম যে আমার কমন সাইট নষ্ট। এটা বাইরে থেকে বুঝে ফেলেছি যে কমন সাইট বলতে আমার হলুদ পাটটা নষ্ট বন্ধুরা। আমি এটাকে কমন সেকশন বলি আর কি। তো কিভাবে এটারে মাপ দিবেন আপনারা, এবং কন্ট্রোলারটা ভুট করে এর মসফেটের ড্রাইভার সেকশন গেট কোনটা, কোন পা, আমি সেটা আজকে বুঝাবো বন্ধুরা। তো দেখুন, এই যে বন্ধুরা আমি এটা খুলে নিয়েছি। এই যে এলো এর কাভারটা, এলো কন্ট্রোলারটা। আমি এটাকে কমন পাস বলি বন্ধুরা। এটা হলুদ হলুদ পাস আর কি, হলুদ ফেজ মোটরের। আমি এটাকে কমন পাস বলি। এই কমন পাসটা থেকেই আমাদের দুইটার দিকে ভোল্টেজটা ভাগ হয়ে যায়, ব্লু এবং সবুজ, এই দুইটা দিকে ভাগ হয়ে যায়। তো এই কন্ট্রোলারটা আমি ভুট করলাম। ভুট করার পরে আমার ড্রাইভার সেকশন গেট কোন পা, আমার ড্রাইভার সেকশন গেট হলো এই পা বন্ধুরা। প্রতিটি মসফেটের ড্রাইভার সেকশনের পা এটা, ডান পাশের পা। আমার বোর্ডটা সামনে ভোট করে রেখে তো বন্ধুরা এই ভোট করে রেখে আমার মসফেটের যে ডান দিক আপনি কন্ট্রোলারটাই ভোট করে রাখলেন, এই আমার পজিটিভ সাইড বন্ধুরা। এটাই আমার বড় হেডসিং, আস্থা হেডসিংটা আমার পজিটিভ। এটা আমি নতুন যারা, তাদেরকে বোঝানোর জন্য এভাবে সোজা সাপটাভাবে কথা বলছি। ভোট করে রেখে আস্থা যে মসফেটটা, এটাই হলো আমার লাল তার এবং এটাই আমার পজিটিভ সাইড। আর নিচের যে আস্থা লম্বা যে হেডসিংটা, এটা হলো আমার নেগেটিভ সাইড। এটা আমার হলুদ ফেজ, এটা আমার ব্লু ফেজ, এটা আমার সবুজ ফেজ। এই ভুট করে রেখে মসফেটের যে তিনটি করে পা, এর ডান পাটাই হলো আমার ড্রাইভার সেকশন গেট। তো আমার ড্রাইভার সেকশন গেটে আমি কিভাবে, আমার এই ধরেন এই দুইটা পাশের আমার ধরেন উপরের পাশটা শর্ট হয়েছে, তো আমি কোন জায়গাটায় মাপ দিলে আমি সহজে ধরে ফেলবো, তো সেটাই আজকে দেখাচ্ছি বন্ধুরা আজকে আপনাদেরকে। তো বন্ধুরা আমরা একটা এই কাটা মিটার নিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, তো বন্ধুরা আমরা এই রেজিস্টার্ট মোডে নিয়ে নেব বন্ধুরা, 1K রেজিস্টার্ট মোড বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, 1K রেজিস্টার্ট মোড। এই যে বন্ধুরা শর্ট, এটা আমার এই শর্ট দেখাচ্ছে বন্ধুরা। এভাবে ধরে নেবেন, এই যে মিটারের কলম, এই যে দেখুন মিটার শর্ট দেখাচ্ছে। তো এবার তো বন্ধুরা ভোট করে আমার মসফেটের যে তিন পা, সেই তিন পায়ের আমার ডান পা হচ্ছে ড্রাইভার সেকশন গেট। এই যে বন্ধুরা, এটা আমার শর্ট নাই। এই যে কমন পার্ট, আমার এই কমন পার্টের ডান পা, মসফেটের ডান পা তার শর্ট, তার মানে আমার এই সেকশনটায় শর্ট আছে বন্ধুরা। এই যে বন্ধুরা, এটা শর্ট নাই। আমি যে পিনে মিটারের কলম ধরছি, এটা কিন্তু মসফেটের তিন পায়ের ড্রাইভার সেকশনের গেট পিন। এটা সহজভাবে সোজা সাপটাভাবে আমি বলছি আপনাদেরকে বোঝার জন্যে। অর্থাৎ ভোট করে আমার মসফেটের যে ডান পায়ের তিন পা, সেই তিন পায়ের ডান পাটা হলো আমার ড্রাইভার সেকশন গেট। এই যে বন্ধুরা, এই যে আমার ড্রাইভার সেকশন, এখান থেকেই আমার শর্টটা দেখতে হবে। অনেক সময় দেখা যায় কি মসফেটে মারাত্মক ফ্লাশ হয়েছে, সেই ফ্লাশের কারণে আপনার মসফেট একদম এই গেটমেট সব ছুটি গেছে, তখন কিন্তু এই গেটে মাপ দিলে অনেক সময় বোঝা যায় না, তখন আমাদের ডাইরেক্ট ফেজেও মাপ ধরতে হয়। ফেজে মাপ ধরলে যদি শর্ট দেখায় তো শর্ট এভাবে, আবার এখান থেকে এখানে দিতে হয় বন্ধুরা। এই যে এই জায়গাটা আমার শর্ট নাই, এই যে আস্তে আস্তে উঠে যাচ্ছে বন্ধুরা, এটা শর্ট নাই, এটা শর্ট নাই, এটা শর্ট নাই। আমি বন্ধুরা শর্টটা কীভাবে মাপবেন অবশ্যই আপনাদেরকে বুঝাইতে পারছি। এই যে বন্ধুরা, এই যে ভুট করে
এই বড় লম্বা এই হিটসিং এটা হলো আমার পজিটিভ সাইড থেকে বুট করে মসফেটের যে 3 পিন, সেই 3 পিনের ডান পিন হলো আমার ড্রাইভার সেকশন গেট। এই যে বন্ধুরা এটা এভাবে দেবেন, এই পাশটা আমার শর্ট আছে, কমন পাশটা আমার শর্ট আছে। তো চলুন বন্ধুরা আমরা এই শর্টটা দেখি। আর ড্রাইভার সেকশনের মানে প্রতিটা কন্ট্রোলারের 3টা পার্ট, এটা হলো কমন পার্ট, এইটা ব্লু পার্ট, এটা সবুজ পার্ট। এই কমন পার্ট থেকে দুই দিকে ভোল্টেজটা ভাগ হয় বন্ধুরা। আর প্রতিটা সেকশনে 2টা করে Y1 আছে, 4টা Y2 আছে এবং ভিন্ন ভিন্ন আরও পার্টস আছে। পার্টসজনিত সম্পর্কে বন্ধুরা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। প্রতিটা সেকশনে 2টা করে Y1 আছে। প্রতিটা পার্টের 2টা দিক হয় বন্ধুরা, একটা হলো পজিটিভ দিক, একটা হলো নেগেটিভ দিক। এই 2টা দিকে 2টা ড্রাইভার সেকশন আছে বন্ধুরা। প্রত্যেকটা পার্টেই পাশাপাশি 2টা ড্রাইভার সেকশন, পজিটিভ সেকশনের একটা ড্রাইভার সেকশন, নেগেটিভ জন্য একটা ড্রাইভার সেকশন। 2টা ড্রাইভার সেকশনের জন্য 2টা সাইটের ড্রাইভার সেকশনে 2টা করে Y1 দেয়া আছে, 4টা Y2 দেয়া আছে, এটা 2টার জন্যে। তো বন্ধুরা পার্ট সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আজকে দেখাই কিভাবে এই শর্টটা আপনারা মাপলেন। এই যে বন্ধুরা এই বুট করে পজিটিভ সেকশনে মিটার রেখে পজিটিভ রেখে আমি মসফেটের 3 পায়ের ডান পা হলো আমার ড্রাইভার সেকশন গেট, সেখানে ধরলেই শর্টটা দেখাবে। এখানে ধরলেও শর্ট দেখাবে যদি শুধু উপরের পাটে শর্টটা থাকে। নিচে শর্ট থাকলে এখানে শর্ট দেখাবে না বন্ধুরা। এই মিটার শর্ট দেখালেও আস্তে আস্তে উঠে যাবে। এটা আমার এই ফিল্টারের ভোল্টেজটা শো করতেছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা আমরা এবার এটাকে রিপেয়ার করে নেই এবং কন্ট্রোলারটা চালু করে ফেলি। এই যে বন্ধুরা আমরা মসফেটগুলো একটু চেক করে নেব। মিটার সেই একই মোডে থাকবে বন্ধুরা, মিটার সেই একই মোডে থাকবে। এই যে বন্ধুরা এটা ঠিক আছে, এই যে বন্ধুরা এটা ঠিক আছে, এই যে বন্ধুরা এটাও ঠিক আছে। তো আমরা মসফেটগুলো এবার লাগিয়ে নেব বন্ধুরা। এবং আমি আপনাদেরকে অন্য অন্য ভিডিওতে বলছি যে এই যে আমার মসফেটের যে ফুটোগুলো, এগুলো এই শোল্ডার সকার দিয়ে টেনে নেবেন বন্ধুরা। সুই দিয়ে ফুটো করলে কিন্তু প্রিন্ট ছিঁড়ে যাবে। তো আমরা মসফেটগুলো লাগিয়ে নিই বন্ধুরা। তো বন্ধুরা আমরা এই মসফেটগুলো লাগিয়ে নিয়েছি। এখানে অনেক মসফেট নষ্ট ছিল, লাগিয়ে নিয়েছি। এই যে আমরা এবার এটাকে ঝালাই দিয়ে নেব বন্ধুরা। এই যে বন্ধুরা এগুলো সুন্দর করে ঝালাই করে নেবে। এই যে ঝালাইটা দেখতে যেন খুব ফিনিশিং আছে এবং এক পা যেন আরেক পায়ের সাথে জড়িয়ে না যায় বন্ধুরা। তো বন্ধুরা এটাকে এভাবে পরিষ্কার করে নেবেন বন্ধুরা। এই যে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। ঢালাই দেওয়ার পরে এটা ক্লিনার বা পেট্রোল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন বন্ধুরা। এই যে বন্ধুরা এভাবে একদম পরিষ্কার করে নেবেন বন্ধুরা। এটা আমরা ড্রাইভার সেকশনের একটু চেক দিয়ে নেব, দেখি একটু Y1টা দেখি। হ্যাঁ Y1টা ঠিক আছে বন্ধুরা, আমার 47K রেজিস্ট্যান্টটা ঠিক আছে, Y1টা ঠিক আছে, Y2টা ঠিক আছে, হ্যাঁ Y2টা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ Y2 ঠিক আছে বন্ধুরা। আমার নেগেটিভ সাইডের Y1টা ঠিক আছে বন্ধুরা।
ঠিক আছে, Y1 ঠিক আছে, 1K রেজিস্ট্যান্টগুলোও ঠিক আছে বন্ধুরা। ড্রাইভার সেকশনটা মোটামুটি ঠিক আছে বন্ধুরা। আমরা এবার এটাকে ভোল্টেজ ঢুকিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা এটা আমরা ভোল্টেজ ঢুকিয়ে নিয়েছি। এবার ভোল্টেজ ঢোকানো অবস্থায় আমরা এটাকে মাপ দিয়ে দেখবো বন্ধুরা যে আমার যে জায়গায় যে ভোল্টেজ থাকার দরকার সেখানে সেই ভোল্টেজটা আছে কিনা বন্ধুরা। এটা ঠিক আছে বন্ধুরা, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে বন্ধুরা। আমার কোথাও শর্ট নাই বন্ধুরা, কোথাও শর্ট নাই, সব জায়গাটাই ঠিক আছে বন্ধুরা, কোথাও কোনো শর্ট নাই, ঠিক আছে। সব জায়গায় আমার মোটামুটি ঠিক আছে বন্ধুরা। চলুন এবার আমরা এটাকে মোটরে লাগাবো। তো বন্ধুরা এটা আমরা মোটরে লাগিয়ে নিয়েছি, আমাদের মোটর চলছে বন্ধুরা। এই যে বন্ধুরা আমাদের CPU IC কাজ করতেছে, আমাদের মোটর চালু হয়ে গেছে বন্ধুরা। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা আমাদেরটা চালু হয়ে গেছে, সম্পূর্ণ মোটর চলতেছে বন্ধুরা। এই যে আমাদের মোটরটা চলতেছে বন্ধুরা। তো সর্বশেষে কথা হচ্ছে বন্ধুরা, আপনারা যদি কন্ট্রোলার রিপেয়ার করার সঠিক মাপ বোঝেন, মাপ জানতে পারেন, মেজারমেন্ট জানতে পারেন, তাহলে কন্ট্রোলার রিপেয়ার করতে আপনাদের সময়ও লাগবে না ব্যাপক বন্ধুরা। 1-2 মধ্যে দেখবেন হয়ে যাচ্ছে, 1-2 মধ্যে দেখবেন হয়ে যাচ্ছে, 1-2 মধ্যে দেখবেন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আজকে দেখালাম যে মসফেটের কোন পাশ, মানে গেট কোন পাশ, ড্রাইভার সেকশন গেট কোন পাশ, এবং কিভাবে মাপ দেবেন পজিটিভ সেকশন থেকে কিভাবে। ভিডিওতে সম্পূর্ণ কন্ট্রোলারের বোর্ড সম্পর্কে আলোচনা করা সম্ভব নয় বন্ধুরা। মুখে যেটা যারা মোটামুটি কাজবাজ বোঝেন করেন তারা মোটামুটি বুঝবেন, আর মুখে সব কিছু তুলে ধরাটা খুবই মুশকিল বন্ধুরা। কন্ট্রোলার সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা সম্ভব নয় বন্ধুরা, এই জন্য আপনাদের প্র্যাকটিক্যাল করতেই হবে। তো আজকে পর্যন্ত। সর্বশেষে আমি যে বাজারে ম্যাগনেট চার্জারটা নতুন নিয়ে আসছি তার একটু আলোচনা ও পরিচিতি থাকলো বন্ধুরা। আমি বন্ধুরা এটা
এক পাশ খোলা অবস্থায় দেখাইছিলাম। এবার আমি এটার চারিপাশ আটকে নিয়েছি। এই যে বন্ধুরা, মেশিনটা চালু করে দিয়েছি আমরা। এই যে দেখুন বন্ধুরা, এর চারিপাশ আটকে নিয়েছি। এই যে এর হলো ব্যাক সাইড। যারা মোটামুটি পুরনো মেকানিক তারা বুঝবেন বন্ধুরা এর অবস্থাটা। এই হলো ট্রান্সফরমারের ফিনিশিং বন্ধুরা, এবং কোনো পুরনো মাল নয়, সম্পূর্ণ প্যাকেট নতুন মাল বন্ধুরা। এই যে যার ফ্লাশিং গ্লেসটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন সম্পূর্ণ নতুন, কোনো পুরনো মাল নয় বন্ধুরা। আমি এবার এটা চার্জিং উঠিয়ে দিই বন্ধুরা, ও অটোমেটিক চার্জে চলে যাবে। এই যে বন্ধুরা, এই হলো এর হেডটা বন্ধুরা। এই যে চার্জিংয়ে যাচ্ছে বন্ধুরা, আমাদের মেশিনটা চার্জিংয়ে চলে যাচ্ছে। এই হলো এর হেডটা বন্ধুরা, এই হলো ঢাকনা। এই হলো হেডটা, এই হলো এর ঢাকনা বন্ধুরা। এই যে তো অটোমেটিক ও চার্জিংয়ে চলে যাবে। এটা 3 কেভি এর প্রয়োজন নাই, আপনারা 17-18-তে শর্ট দিয়ে দেন বন্ধুরা। দেখে শুনে বুঝে মেশিন নেবেন বন্ধুরা। আপনার ঘাম ঝরানো পয়সা যেন বিফলে না যায় বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন, আমি আমার প্রাণের স্পন্দন দিয়ে মেশিনটা তৈরি করেছি বন্ধুরা। দেখুন, সম্পূর্ণ ইনটেক, ইন্ডিয়ান অ্যাপটেক্স ইনভেন্ট এবং নতুন। এবং আরও একটা ভিডিওতে আমি বলতে চাই বন্ধুরা, আপনারা কম ক্যাপাসিটারের মেশিন কিনবেন না বন্ধুরা। দেখুন বন্ধুরা কি জিনিস বানিয়েছি আমরা। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি ভালো একটা জিনিস আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য বন্ধুরা। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। এই বলে আজকের মতো এটার পরিচিতি শেষ করে দিলাম বন্ধুরা।